আর আরেকদিকে আমাদের মুখ কিছুতেই ঘরে থাকতে চায় না। কে যেন ডাকে আমায়, কোথায় কোথায় যেন নিয়ে যেতে চায়। কিন্তু মা, দয়া, এদের ছেড়ে আমি কেমন করে যাব? ওই আমার আমার অন্তরে বৈরাগী লাও, আমার অন্তরে বৈরাগী লাও, মাঝে হৃদয়ে বৈরাগী লাও, মাঝে অন্তরে বৈরাগী লাও, মাঝে আমার অন্তরে বৈরাগী লাও, মাঝে ওদের সঙ্গে আমি যদি তোকে ঘুরে আসি না, দয়া তোমার কষ্ট হবে না? কিসের কষ্ট দয়া, কিসের কষ্ট? লোকে জগন্নাথকে দেখবো, শান্তি কুমার দেখবো, আমার সব কষ্ট দূর হয়ে যাবে। দয়া বলো না, বলো না, বলো দয়া, বলো যেতে দেবে দয়া, বলো না। কথাটা মনে থাকবে তো বনমালী? আমাদের সমাজপতি আপনার কথা খেলাপ করলে কি আর এই গায়ে টিকতে পারবো? কিন্তু সুদটা একটু বেশি দিতে হবে বনমালী। কত দিতে হবে? কত আর দেবে? গরিব মানুষ তুমি, ওই 20টা টাকা দিলেই হবে। 20 টাকা? 50 টাকায় 20 টাকা সুদ, তা মাত্র 15 দিনের জন্য। তা কি করবো বলো? আমারও তো সংসার আছে, ছেলে পুলে আছে, তাছাড়া ধ্যান পূজা পাপড়, এত খরচ আমি চালাবো কি করে? পুরী থেকে ফিরে এসে টাকাটা দিচ্ছ তো? এসো এসো বাবা, এসো 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 এসো, বস বস, এখানে বস। এই কিচ্ছু ভগবান করুন ভালোই ভালোই জগন্নাথ দর্শন করে ফিরে এসো। জগন্নাথ টাকা দিইনি? কখন দিলেন? ও, টাকা দিতে হবে বুঝি? বাড়ি আমি টিপসই দিলাম, আর টাকা দেবেন না? বুড়ো হয়েছি তো, সব কথা খেয়াল থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, দাঁড়া দাঁড়া, এই সুদের 20টা টাকা কেটে নিলাম।
সভাপতি মশাই আছেন